বাংলাদেশে যতদিন ছিলাম নিজেকে রানীর মতো মনে হয়েছে। কোনো সংসারের টেনশন নাই, কি রান্না করতে হবে আজকে, কি রান্না করব কালকে, যাই কি খাবে, কোনো কিছুর কোনো টেনশন নাই। ঘুম থেকে উঠেই দেখি যাই খিচুড়ি রান্না করার জন্য সবজি অলরেডি কাটতেছে আমাদের হেল্পিং হ্যান্ড। বড় একটা মিষ্টি কুমড়ো ছিল, যাই খিচুড়িতে দেওয়ার জন্য কেটে ফেললো। একদম অল্প একটু দিবে, আমায় জিজ্ঞেস করতেছিল কতটুকু দিব, আমি বলছি একদম অল্প, যাই খুব কম খায়। আর এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, বেশি তো খাবেও না। ফুলকপি আর গাজর আগেই কাটা হয়ে গেছে, এরপরে জাহিদ খিচুড়িটা বসিয়ে দিব আমি। তারপর আর আমার কোনো কাজ নাই, আজকে দেখবেন শুধু খাওয়ার ভিডিও, একটার পর একটা শুধু খাওয়া। সব কিছু যদি ভিডিও করতে পারি নাই, তারপরে অনেক কিছু আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা যাবে। আমার ঘুম থেকে ওঠার অনেক আগেই আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে বাজারে যায়। তার নাকি বাজার করতে খুব ভালো লাগে, গ্রামের একদম তাজা সবজিগুলো সকালবেলা ভোরেই ওঠে। এরপরে আমি ভাত খাবো, সকালেই ভাত, 3 বেলাই ভাত খাওয়া হয়। এত মজার মজার শাক সবজি, ভাত না খেলে কি হয় বলেন। আমি কিন্তু অনেক মোটা হয়েছি এই কারণেই। ছিল চিংড়ি মাছ, এটা সকালের খাবার। আমার শাশুড়ি আম্মু দেখি রান্না করে ফেলছে অনেক আগেই, ঘুম থেকে ওঠার অনেক আগেই রান্না শেষ তার। দুপুরে রান্না অলরেডি করতেছে সে। আমি একটা গলদা চিংড়ি নিয়ে নিলাম। তারপরে আমার শাশুড়ি আম্মুর স্পেশাল পুঁটি মাছ এরকম ভাজা। এটা যে কি মজা হয়, আমার শাশুড়ি আম্মু ভাজার পরে একটু মশলা দিয়ে মাখা দেয়, খুব মজা এটা। এটা আমি খুব পছন্দ করি, এটা আমার আর নাসিরেরও খুব পছন্দ। আর এখানে কচু শাক আছে, কচু শাকের ডাঁটা, এটা খুব মজা হয়েছে সব কিছুই। এত মজার মজার খাবার খেলে তো মোটা হবই। আর এরপরে খাওয়া শেষ করে গেলাম বাহিরে। বাহিরে গিয়ে দেখি হাঁস আনছে, সেই কোন গ্রামে গিয়ে আপনাদের ভাইয়া এই হাঁস আনছে। 2টা হাঁস আনছে, একটা বড় মোরগ আনছে, আর 2টা আনছে কবুতর জাহিকে খাওয়ানোর জন্য। আমাদের বাড়ির একটা গাছে আতা ফল হইছে, একদম গাছ পাকা। আমি আতা ফল এত পছন্দ করি, এত ভালো লাগে আমার। আর দেখেন ভিতরটা কি সুন্দর, একদম গাছ থেকে পেরেই আমায় দিয়ে গেছে খাওয়ার জন্য। 2 বছর পরে দেশে আসছি, সবাই তো খুব আদর করছে। 2 বাড়িতেই এত আদর পাইছি। অনেক দিন পরে আসছি, আবার চলে যাব, এটা ভেবে হয়তো বা সবাই একটু বেশি আদর করছে। আর আজকে দুপুরের খাবারে ছিল করলা ভাজি, ভাত, আর মুরগির মাংস, শোল মাছ রান্না। এত মজা ছিল সবগুলো খাবার, আসলে বলে বোঝাতে পারবো না। আর আমি অনেক বেশি বেশি করে ভাত খাইছি, এই কারণে অনেক বেশি মোটাও হয়ে গেছি। করলা ভাজি কার কার পছন্দ আপনারা আমায় কমেন্ট করে জানাবেন তো। আমার তো খুব পছন্দ করলা ভাজি। আমি ক্যামেরার সামনে বসে খেতে কমফোর্ট না, তারপরে একটু খাই, যেহেতু দেশে আসছি, মজার মজার খাবার খাচ্ছি, একটু দেখাই, শেয়ার করি আপনাদের সাথে। বাংলাদেশে এত পরিমাণ গরম ছিল, আসলে গরম পড়ছে কি বলবো, আমাদের শুধু কষ্ট হয়েছে গরমের জন্য। বিকেলে বসে পড়ছি বাড়ির সব পিচ্চিদের নিয়ে ডাব খেতে আর আম খেতে। এই দেখেন আমাদের গাছের আম কত সুন্দর, কত বড়, খেতে কিন্তু অনেক মজা। আর এই ডাবগুলো আপনাদের ভাইয়া কাটতেছে, আর আমরা এখন খাবো সবাই মিলে। সবাই মিলে ভাগ করে একসাথে বাচ্চাদের নিয়ে খাওয়ার মজাই আলাদা। অনেক ভাল লাগতেছিল। আর গরম পড়ছে, প্রতিদিনই ডাব খাওয়া হয়েছে, আখের রস খাওয়া হয়েছে। এই ডাবগুলো কিন্তু আমাদের গাছের, এই ডাবগুলো অনেক বেশি মিষ্টি হয় আর অনেক মজা, পাড়তেও অনেক মজা। 2 তলার ছাদ থেকে হাত দিয়েই পারা যায় এই ডাবগুলো। সবাই মিলে অনেক মজা করে পেরে এবার খাওয়ার পালা। দেখেন সব পানি এক করতেছি, ভাগ ভাগ করে খাবো গ্লাসে করে। সবাইকে দিয়ে সবার মাঝে খুব অল্প পানি পাইছি আমি ভাগে, বাট তারপরেও খুব ভাল লাগতেছে। আমি ওয়েট করতেছি ডাবের যে কচি অংশটা আছে, শ্বাস, ওটা খেতে খুব ভাল লাগে আমার, নারকেল, কুচি নারকেলটা খেতে। তো সেটা খেতেই যে বসে পড়ছি, চামিচ দিয়ে খাচ্ছিলাম আমি। তো আপনাদের কাছে কেমন লাগলো পুরো ভিডিওটা, আমি জানি খুব অগুছালো ছিল, বাট তারপরেও শেয়ার করলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পেজের সাথেই থাকবেন।